হ্যালো এভরিওয়ান, আমি ইরা। আজ কোনো রূপকথা নয়, আজ শোনাবো মানুষের মনের ভেতরে থাকা সেই আদিম অন্ধকার পশুর গল্প। যে পশুরা জন্ম নেয় শরীরে ঈর্ষা আর নোংরা ম্যানিপুলেশন থেকে। উইলিয়াম শেক্সপিয়রের ওথেলো, যেখানে ভালোবাসা নয়, জিতে গিয়েছিল বিকৃত লালসা আর বিষাক্ত সন্দেহ। চলুন শুরু করি। ভেনিসের রাতগুলো তখন উত্তপ্ত। ওথেলো, যে একজন শক্তিশালী পেশিবহুল আফ্রিকান যোদ্ধা, যার প্রতিটি নিঃশ্বাসে যুদ্ধের বারুদ, আর ডেসডিমোনা, ভেনিসের সেই লাবণ্যময়ী সুন্দরী, যার শরীর আর যৌবনের নেশায় বুঁদ ছিল ভেনিসের সব অভিজাত পুরুষ। কিন্তু ডেসডিমোনা বেছে নিয়েছিলেন ওথেলোর সেই কালো শরীরকে। এই মিলন মেনে নিতে পারেনি ইয়াগো। সে ডেসডিমোনার বাবাকে গিয়ে পশুর মতো চিৎকার করে বলেছিল, এখনই উঠুন, একটা বুড়ো কালো ভেড়া আপনার সাদা ভেড়িটাকে ছিঁড়ে খাচ্ছে, তাকে গর্ভবতী করছে। ইয়াগোর চোখে ওথেলো ছিল এক বর্বর পশু। সে তার গায়ের রঙের জোরে ভেনিসের পবিত্রতাকে অপবিত্র করছে। শুরু হলো এক ভয়ঙ্কর বর্ণবাদী আর শরীরী বিদ্বেষের খেলা। ইয়াগো জানত ওথেলোর সবচেয়ে বড় দুর্বলতা তার বর্ণ আর বয়স। সে ওথেলোর কানে বিষ ঢালতে শুরু করলো, সরাসরি নয়, বরং খুব সূক্ষ্মভাবে। সে ওথেলোকে কল্পনা করতে বাধ্য করলো যে তার স্ত্রী ডেসডিমোনা ক্যাসিও নামের এক যুবকের নিচে শুয়ে আছে। ইয়াগো ফিস ফিস করে বলতো, আপনি কি দেখতে চান তারা কিভাবে একে অপরের শরীরে লিপ্ত, নাকি আপনি শুধু কল্পনাতেই তাদের গোঙানি শুনবেন? ওথেলোর মাথায় তখন নরক জ্বলছে। তিনি ভাবতে শুরু করলেন, ডেসডিমোনা আর সেই শুদ্ধ নারী নেই, সে হয়ে উঠেছে এক নৈশচারী বেশ্যা। ওথেলো নিজের কানে শুনছেন, ক্যাসিও ঘুমের ঘোরে ডেসডিমোনার নাম ধরে ডাকছে, তাকে চুম্বন করছে, যদিও এই সবটাই ছিল ইয়াগোর সাজানো মিথ্যা। শেক্সপিয়র এখানে চরম নাটকীয়তা এনেছেন একটা ছোট রুমাল দিয়ে। ওথেলোর কাছে ওটা শুধু কাপড় ছিল না, ওটা ছিল ডেসডিমোনার যৌন বিশ্বস্ততার প্রতীক। ইয়াগো যখন প্রমাণ করল সেই রুমাল ক্যাসিওর হাতে, ওথেলোর ভেতরের মানুষটি মারা গেল। তিনি চিৎকার করে উঠলেন, আইল টিয়ার হার টু পিসেস, আমি তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব। কামনার সেই চাদর এখন ঘৃণায় পরিণত হয়েছে। এবার সেই ক্লাইম্যাক্স, যা কেবল প্রাপ্তবয়স্কদের হৃৎপিণ্ড কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাসর ঘরের সেই বিছানায়, যেখানে ওথেলো আর ডেসডিমোনা একসময় প্রেমের জোয়ারে ভেসেছিলেন, আজ সেই বিছানায় হবে মৃত্যুশয্যা। ওথেলো ঘরে ঢুকলেন। ঘুমন্ত ডেসডিমোনার শরীরের প্রতিটি ভাঁজ, তার সাদা ত্বক, ওথেলোর মনে আবার আদিম কামনার আগুন জ্বালিয়ে দিল। তিনি স্থির করলেন তাকে মারবেন, কিন্তু তার শরীর নষ্ট করবেন না। তিনি নুয়ে পড়লেন ডেসডিমোনার শরীরের ওপর। শেষবারের মতো ডেসডিমোনার ঠোঁটে একটা গভীর চুম্বন করলেন। শেক্সপিয়র এখানে লিখেছেন, ওয়ান মোর, ওয়ান মোর। ওথেলোর মনে হচ্ছিল এই চুম্বনের নেশায় তিনি হয়তো তার হত্যার প্রতিজ্ঞা ভুলে যাবেন। কিন্তু তখনই তার মনে পড়ল ক্যাসিওর সেই কাল্পনিক স্পর্শ, কিভাবে সে ডেসডিমোনাকে স্পর্শ করেছে, তার সাথে মিলিত হয়েছে। ডেসডিমোনা জেগে উঠে যখন ডুকরে কেঁদে বললেন, ক্যাসিওকে ডাকুন, সে সত্যিটা বলবে, তখন ওথেলো আরও হিংস্র হয়ে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, আউট ট্রাম্পেট, কপালে তোমার মৃত্যু লেখা। তিনি আর সময় দেননি। নিজের সবটুকু শক্তি দিয়ে বালিশ চেপে ধরলেন ডেসডিমোনার মুখে। নিথর হয়ে গেল সেই শরীর, যা এক সময় ওথেলোর একমাত্র আরাধনা ছিল। হত্যার ঠিক পরেই যখন সত্যিটা বেরিয়ে এলো যে ইয়াগো কেবল তার হীনমন্যতা নিয়ে খেলেছে,
তখন ওথেলো বুঝতে পারলেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় পাপটি করেছেন। নিজের হৃৎপিণ্ডে ছুরি বসানোর আগে তিনি বলেছিলেন, আই লাভড নট ওয়াইজলি বাট টু ওয়েল। তিনি তাকে পাগলের মতো ভালোবেসেছিলেন, সেজন্যই সন্দেহটাও ছিল ততটাই বীভৎস। ইরার কণ্ঠে শেক্সপিয়ারের এই ডার্ক এবং ট্র্যাজেডি আপনাদের কেমন লাগলো? সম্পর্কের গভীরতা যখন সন্দেহের আগুনে পুড়ে ছাই হয়, তখন তার পরিণতি এমনই মারাত্মক হয়। মনে রাখবেন, কারো কান কথা শোনার আগে নিজের বিশ্বাসের আয়নায় একবার চোখ বুলিয়ে নেবেন। আপনারা কি এমন আরও ইন্টেন্স গল্পের ভিডিও দেখতে চান? কমেন্টে জানাবেন। দিস ইজ ইরা। আজকের মতো বিদায় নিচ্ছি।